আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে যেভাবে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে তা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত সনদের বাইরে আর কোনো বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সালিমা রহমান বলেছেন, ৫ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে এখনও এর কোনো পরিবর্তন হয়নি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি, তবে আর কোনো নতুন প্রস্তাব মানা হবে না। বাংলাদেশের একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সেলিমা রহমান বলেন, নারীকে পিছিয়ে রাখতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এদিকে চট্টগ্রামে এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের সাংবিধানিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটা হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনের আগে গণভোট, পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। চলমান কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসলে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে জামাত সহ আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে তাদের এই যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের অপসারণের দাবি তুলে জামাতসহ 8 দল। প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারে হ্যাঁ এবং না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে
তাদের নাম আমরা প্রেরণ করব। গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন না মানা সহ দুটি প্রস্তাব পেশ করে দলটির নায়েবে আমির ৮ দলের ৫ দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অনড় থাকার কথা উঠে আসে এই যৌথ সংবাদ সম্মেলন থেকে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বৈঠকে দুই নেতা জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তিনি। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, সকল দলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন সফল করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রের সুযোগ নেবে। যেসব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট চাইবেন না, তারা গণ অভ্যুত্থান বিরোধী হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন নূর। কোনো অজুহাতে নির্বাচন পেছানোর পক্ষে তার দল নেই বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর বলেন, জোটবদ্ধ হয়ে নয় এককভাবে নির্বাচনে অংশ নেবে তার দল। উপর একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশে নোট অব ডিসেন্ট সহ বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আদেশ এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা ক্ষমতাসীনদের পক্ষেই ব্যবহারযোগ্য হতে পারে, তাই দ্রুত এসব ব্যাখ্যা ও অস্পষ্ট ধারাগুলোর সংশোধন দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে উপেক্ষা করেছে। তার ভাষায়, সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি। জুলাই সনদের আদেশে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু জনগণের প্লেট খালি রাখা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আদেশকে প্রত্যাখ্যান নয় বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সামনে এগুতে চায় এনসিপি। সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া, এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ, নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতাবিহীন জুলাই সনদের ডিরেক্ট যে ভাষ্য সেই অংশটুকু। গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়ন করা সহ অভ্যুত্থানে অংশ নেওয়া অগ্র সৈনিকদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে এসব কথা বলেন ইশরাক। জানান, আগামীতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা রুখে দেবে বিএনপি। সামনের দিনগুলোতে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখার কথা জানান তিনি। এদিন রাজধানীর মতিঝিল, ব্রাদার্স ক্লাব, সূত্রাপুর, ওয়ারি সহ বেশ কিছু এলাকায় গণসংযোগ চালিয়েছেন ইশরাক। নির্বাচিত হলে ঢাকা ৬ সংসদীয় এলাকার নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোট চুরি না হয়, সেজন্য প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের এমপি প্রার্থী সাইফুল আলম খান মিলন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা 12 আসনের প্রচারণা উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা ও ঢাকা উত্তর আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। এ সময় প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার কথা বলে জাতিকে হতাশ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। সার্বভৌমত্বের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা জানান জামায়াতের নেতা। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোনো দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোনো দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরের দিকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। এরপরে যদি ফেয়ার নির্বাচনে যেই আসে তাকে আমরা স্বাগত জানাবো। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির যে কোনো শুভ উদ্যোগে পাশে থাকবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। এছাড়া কমিউনিটির সাথে যোগাযোগ বাড়াতে আরও নিবিড়ভাবে কাজ করে যাবে। স্থানীয় সময় বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় NYPDর অফিসাররা এসব কথা বলেন। উত্তর আমেরিকার ব্যুরো প্রধান ফরিদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজের আমন্ত্রণে এই মতবিনিময় সভায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন। শাহনেওয়াজের সভাপতিত্বে NYPDর কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট আব্দুল লতিফের সঞ্চালনায় NYPDর কমিউনিটি অ্যাফেয়ার্স কমিশনার আলডেন ফস্টার, ডেপুটি চিফ ভিক্টোরিয়া সি পেরি, ডিটেকটিভ আব্দুস চৌধুরী, অ্যাঞ্জেল ফেমেলিয়া, ডেপুটি ইন্সপেক্টর ডেভিড করডানো, এলেন ডাউনি, কারাম চৌধুরী, ক্যাপ্টেন জেঘাম আব্বাস, সার্জেন্ট হুমায়ুন, ডিটেকটিভ ওসমা আমিন, গঞ্জালেস গার্বিয়েল সহ NYPDর বিভিন্ন বিভাগের অফিসাররা মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তারা বলেন, একজন অভিবাসীর ইমিগ্রেশন স্ট্যাটাস যাই থাক না কেন তারা নির্ভয়ে তাদের প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হতে পারেন। পুলিশ তাদের যে কোনো অবস্থাতে সহযোগিতা করতে প্রস্তুত। And what better way to do it, coffee with a cop, talking about the issues that are important to all of you here. And if you call 911, you're a victim of a crime, no matter what your immigration status is, we will take the report and we will protect and serve. That's our duties and responsibilities. এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের জন্য শাহনেওয়াজকে ধন্যবাদ জানিয়ে NYPDর কর্মকর্তারা বলেন, পুলিশ এবং কমিউনিটির মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে হলে এ ধরনের সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নেই। NTV নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।